আমাদের ১৬টা গরুর মধ্যে সব গরুগুলোই বিক্রি হয়ে গেছিল। শুধু ওই একটা গরুতে আমরা আটকে গেছি শুধু ওই একটা গরুতেই। এটা ২,৭০,০০০ টাকা দাম হয়েছিল। তো আমার বড় ভাইয়ের কেন যেন মনে হয়েছিল যে এটা উপযুক্ত দাম হয়নি। তো প্রথম অবস্থায় উনি না করার পরে আর ২,৭০,০০০ টাকা কোনো খরিদ্দার হয়নি, ২,৬০,০০০ টাকা কোনো খরিদ্দার হয়নি, যার ফলে এই গরুটা আমাদের আটকে গেছে, বিক্রি হয়নি। আর যে বাকিগুলো আছে বাকি সবগুলোই আমাদের বিক্রি হয়ে গেছে। আর এখন যে বাছুরগুলো দেখা যাচ্ছে, এই যে বাছুর, এই বাছুরগুলো সবই বকনা বাছুর। এগুলো ওই বাইরের জায়গাতে রাখা ছিল, মশার উপদ্রব খুব বেড়ে গেছে। তো মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ওইখানে যে মশারি দেখা যাচ্ছে ওই মশারিতে এগুলো আসছিল না, তাই যার ফলে ঘরের ভিতরটা আবার একটু মশা কম, এই জন্যই এখানে আনা হয়েছে। তো আবার আমরা নতুন করে গরু তুলবো, ছোট ছোট বাছুর তুলবো আবার লালন পালন করার জন্য। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন দেখার জন্য আমার ভিডিও। এছাড়া আপনারা যারা এই ২-৪টা গরু এবছর পালন করছেন, কোরবানিতে যারা গরু বিক্রি করেছেন, কার কত টাকা লাভ হলো কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমার যে সম্পূর্ণটা গরু, ১৬টা গরু বিক্রি করতে পারি না, এই একটা গরুতে আটকে গেছি, এ গরুটা ছাড়াও আমার কিন্তু লাভবান না হলে পরেও লাভের জন্যই করেছিলাম, কিন্তু লস হয়ে গেছে। তো লস হলো কত টাকা, আমার সবগুলো গরু বিক্রি করে আমি পেয়েছি এখানে ৩২ লাখ টাকা। যদি ওই গরুটা বিক্রি করতে পারি ২.৫ লাখ, তাহলে হবে আমার ৩৪,৫০,০০০, কিন্তু আমি এইখানে খরচ হয়েছে আমার ৩৫,৮০,০০০, ১,৩০,০০০ টাকা লোকসান আমার এই ১৬টা গরু এক বছর লালন পালন করে। কিন্তু যদি এই গরুটা ২,৮০,০০০ টাকা বিক্রি করতে পারতাম, তাহলে হয়তো আমার ১ লাখ টাকা লস যেত এই ১৬টা গরু লালন পালন করে। কিন্তু না, এটার দাম হয়েছিল ২,৭০,০০০। ভাবেছিলাম যে ৮০,০০০ যাবে, যার ফলে এটা বিক্রি করে নেই, কিন্তু তারপরে এটা আর বিক্রি করতে পারিনি, যার ফলে এখন যদি এটা ২,৫০,০০০ টাকাও বিক্রি করি, তাহলে পরে আমার ১,৩০,০০০ টাকা লোকসান যাবে এই ১৬টা গরু লালন পালন করে। লস থাকবেই, কিন্তু লাভ হলে পরেও অনেক লাভ আছে খামারিদের জন্য। তো আমার লাভ লাভ পেয়েছি আমি কোনটা, আমার লাভ পেয়েছি আমি যে একসাথে আমি ৩২ লাখ ৩৩ লাখ টাকা বের করেছি গরু বিক্রি করে। এটা প্রতি মাসে আমার যে অন্য বিজনেস আছে, অন্য বিজনেস থেকে এখানে খুশি দিয়েছি, যেটাকে আমার গ্রাম্য ভাষায় বলে যে ওইখান থেকে এনে এখানে লাগিয়েছি। তো একসাথে আমি এই টাকাগুলো বিক্রি করে পেয়েছি, এটাই হচ্ছে আমার লাভ। তো আপনাদের কার কেমন কত লাভ হলো, কে কটা গরু পালছিলেন, সামনের কোরবানির জন্য কে কীরকম প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন খামারি ভাইরা, আপনাদের জন্য শুভকামনা। ভালো গরু তোলেন, ভালো জাতের গরু তোলেন, দেশি জাতের গরু তোলেন, আপনাদের জন্য শুভকামনা।